প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়েছে। আমি এখন ইংরেজি প্রথম পত্রের এই প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দিব। সো উত্তরগুলো শুরু করি। এখানে প্রথম প্যাসেজ থেকে যে এমসিকিউগুলো আসছে সেগুলো আনসারগুলো হচ্ছে, এ নাম্বার আনসার হচ্ছে ম্যান্টর হবে, বি এর আনসার ল্যাক অফ ব্যালেন্সড হেলথ হবে, সি এর আনসার গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল, ডি এর আনসার হবে হাউস ওয়ার্কস, ই এর আনসার হবে টু গেট রিড অফ, এফ এর আনসার হবে 6 to 10, জি এর আনসার হবে ইলেক্টেড পারসনস, এইচ এর আনসার হবে মেন্টালিটি, আই এর আনসার হবে ভিলেজ, জে এর আনসার হবে ক্যাপাসিটি। এখন আমরা উইথ ক্লুজের আনসারটা সমাধান করব। এখানে তোমাদের উইথ ক্লুজ একটি প্যাসেজ দেওয়া আছে, উপরে 12টি ক্লু দেওয়া আছে। সো আমরা সঠিক ক্লুগুলো নিয়ে এবার গ্যাপগুলো ফিল আপ করবো। সো আমরা উত্তরগুলো দেখে নিই। তো উইথ ক্লুজের আনসারগুলোর ক্ষেত্রে প্রথম উত্তরটা হবে আইডিয়াল, দ্বিতীয় আনসারটা হবে পজিটিভ, তৃতীয় আনসারটা হবে কান্ট্রি, চতুর্থ আনসারটা হবে বিং, পঞ্চম আনসারটা হবে প্রসপারিটি অথবা ওয়েলফেয়ার, এখানে দুইটাই আনসার যা হবে। ষষ্ঠ আনসারটা হবে কোয়ালিটিস, সপ্তম আনসারটা হবে হেল্পিং, অষ্টম আনসারটা হবে ম্যাটেরিয়াল, নবম আনসারটা হবে হেন্স অথবা সো, দুইটাই এক্ষেত্রে সঠিক উত্তর। যে নাম্বার আনসারটা হবে ইমমর্টালাইজ। তো এখন আমরা 5 নম্বর উইথাউট ক্লুজ এই প্রশ্নটির সমাধান করব। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। সো আমরা এখানে সেন্টেন্সের সাথে মিল রেখে গ্যাপগুলো ফিল আপ করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা চলো আমরা দেখে নিই 5 নম্বর প্যাসেজটি উত্তরগুলো কেমন হতে পারে। তো আমরা উত্তরগুলো এখন দেখব। 5 এর আনসারটা হবে কান্ট্রি, বি এর আনসার হবে অন, সি এর আনসার হবে ডোমেস্টিক, ডি এর আনসার হবে রোল, ই এর আনসারটা হবে প্রজেক্টস অথবা প্ল্যানস, দুইটাই যায়, দুইটাই সঠিক এক্ষেত্রে। এফ এর আনসার হবে হ্যাভ শোন টু। আসলে এফ নম্বর আনসারটা একটু প্রশ্নে একটু প্রবলেম আছে। সো এই উত্তরটা এইভাবেই দিতে হবে। জি এর আনসারটা হবে ম্যানশন অবলিক হাইলাইট, যে কোনো একটা দিলেই হবে। এইচ এর আনসারটা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আই এর আনসারটা হবে কর্ণফুলি, জে এর আনসারটা হবে ইনক্রিজড। ওকে, এখন আমরা 6 নম্বর যে রিঅ্যারেঞ্জটি এসেছে, সো সেই রিঅ্যারেঞ্জটির একটি সঠিক আমরা অ্যারেঞ্জটি এখন করব। তো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এই উত্তরটা মিলিয়ে নিবে। তো ঢাকা বোর্ডের এই রিঅ্যারেঞ্জটি উত্তরটা হবে এভাবে। তো এখানে আমি সিরিয়ালটা দিয়ে দিয়েছি, তোমরা এই সিরিয়ালটার সাথে রিঅ্যারেঞ্জটার উত্তরটা মিলিয়ে নিও, তাহলেই হবে। তো আজকে এই পর্যন্তই। আমি ইম্পর্টেন্ট যে টপিকগুলো ছিল সেগুলো উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের প্রশ্নের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো এবং আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইল।